এই নাও জাদুর তরমুজ বাড়ি। এখন থেকে তোমরা এই তরমুজ বাড়িতেই থাকতে পারবে, আর তোমাদের যা যা দরকার এই তরমুজ বাড়ির ভিতরে পেয়ে যাবে। মা মা, আমার খুব ভয় করছে। দেখো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে। আমার তো খুব ভয় করছে মা। বৃষ্টির পানি আমাদের ঘরের মধ্যে চলে আসবে না তো মা? আমাকে শক্ত করে ধরে রাখো মা, আমার যে খুব ভয় করছে। না রে মা, তুই ভয় পাস না, তোর মা তোর সঙ্গে আছে। এখন কথা না বলে চল ঘুমিয়ে পড়ি। এরপর ঝুমা শিয়ালিনী আর জিয়া তাদের ঘরেই ঘুমিয়ে পড়ে। মা মা, দেখো আমাদের ঘরে কত পানি চলে এসেছে। দেখো মা, ওঠো দেখো। আরে তাই তো দেখছি, কাল রাত্রে ঝড় বৃষ্টিতে এত পানি হয়ে গেল, আমাদের ঘরের মধ্যে তো হাঁটু পানি হয়ে গেছে। এখন কি করব আমরা? তুই একটু এখানে দাঁড়া মা, আমি বাইরে গিয়ে দেখে আসি বাহিরের কি অবস্থা। এসব কথা বলে ঝুমা শিয়ালিনী বাইরে দেখতে যায় যে বাইরে বৃষ্টির পানি কতটা জমে গেছে। আরে বাইরে তো দেখছি অনেক পানি জমে গেছে। এক রাতের বৃষ্টিতে এভাবে বর্ষা হয়ে গেল, এখন আমাদের কি হবে? আমাদের ঘরে যে পানি ঢুকে গেল। হ্যাঁ মা, এক রাতের বৃষ্টিতে বাইরেও অনেক পানি জমে গেছে। এখন কি যে করব, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। বাইরেও পানি জমে গেছে মা, তাহলে আমরা থাকবো কোথায়? আমাদের ঘরে যে কত পানি ঢুকে গেছে, আর একটু হলে তো আমাদের বিছানায় পানি চলে আসবে। আমরা কোথায় থাকবো মা? আর এই পানিতে কি আমি মাছ ধরতে পারবো? মারে, মাছ ধরার চিন্তা পরে কর, আমি যে এখন অসহায় হয়ে পড়লাম। আমরা এখন কোথায় থাকবো? আমাদের ঘরে এইভাবে পানি ঢুকে গেল। আচ্ছা মা, আমরা তো আমাদের ঘরের চালে আশ্রয় নিতে পারি। চলো মা, আমরা গিয়ে আমাদের ঘরের চালে থাকি। থাকার মতো একটা ব্যবস্থা তো হলো মা, কিন্তু কাল রাত থেকে যে আমি তোকে কিছুই খেতে দিতে পারিনি। এখন তোকে আমি কি খেতে দিব? এই বর্ষায় কারো বাড়িতে তো যাওয়ারও কোনো উপায় নেই। এখন তোকে আমি কি যে খেতে দেই? ও মনে পড়েছে, ঘরে তো একটু শুকনো মুড়ি থাকার কথা। তুই এখানে বস মা, আমি তোর জন্য ঘর থেকে মুড়িটুকুই না হয় নিয়ে আসি এখন, তারপর দেখা যাবে পরে কি করা যায়। এরপর ঝুমা শিয়ালিনী ঘরে চলে যায় মুড়ি আনার জন্য। কিছুক্ষণ পরে ঝুমা শিয়ালিনী কিছু মুড়ি নিয়ে ফিরেও আসে। এই নে মা, এই মুড়িটুকু আপাতত খেয়ে নে, তারপরে দেখা যাবে কি করা যায়। আচ্ছা মা, তাহলে তুমিও আমার সাথে মুড়ি খেয়ে নাও। না রে মা, আমার খিদে নেই, তুই মুড়ি খেয়ে নে, আমি এখন খাবো না। আমি জানি মা, তোমারও খিদে লেগেছে। কাল রাত থেকে যে তুমিও কিছু খাওনি, তুমি না খেলে আমি খেতে পারবো না মা। তুমিও আমার সাথে খেয়ে নাও। মারে, আমাদের কাছে যে এইটুকুই মুড়ি আছে, এখন যদি আমিও খেয়ে নেই তাহলে যে তোকে আমি পরে কিছুই খেতে দিতে পারবো না। তার চেয়ে বরং তুই এখন খেয়ে নে, কিছুক্ষণ পরে আবারও একটু মুড়ি খেয়ে নিস। না মা, না হয় পরে আমি খাবো না, কিন্তু তুমি না খেলে আমি খেতে পারবো না। চলো মা, এখন আমরা দুজন মিলে মুড়িটুকু খেয়ে নেই, পরে না হয় আমি না খেয়েই থাকবো। এরপর মুড়ি খেয়ে ঝুমা শিয়ালিনী আর জিয়া ঘরের চালের উপরেই শুয়ে পড়ে। মা মা, ওঠো, দেখো আমাদের উঠানে একটা নৌকা ভেসে এসেছে। ওঠো মা, ওঠো, দেখো। আরে তাই তো দেখছি, যাক ভালোই হলো। এই নৌকাটা মনে হয় আল্লাহ তাআলাই আমাদের জন্য পাঠিয়েছে, যাতে আমাদের একটু উপকার হয়। চলো মা, আমরা এই নৌকা দিয়ে বাজার থেকে খাবার কিনে নিয়ে আসি। মারে, এই বর্ষায় যে আমাদের গ্রামটা প্রায় ডুবেই গিয়েছে। সকলেরই তো আমাদের মতো অবস্থা। বাজারে গিয়ে আর কোনো লাভ নেই, কারো কাছেও গেলে কিছু পাবো না মনে হয়। তার চেয়ে বরং এই নৌকায় করে আমরা শুকনো কোনো স্থানে চলে যাই। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমরা কোথায় যাব বলো তো? তা তো জানি না
মা কোথায় যাব, তবে আল্লাহ তাআলা মনে হয় আমাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করেই রেখেছে। এখানে থাকলে যে আর কিছুই হবে না, কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরের চালাটাও পানিতে ডুবে যাবে। এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে মা, চল। এরপর ঝুমা, শিয়ালিনী আর জিয়া নৌকায় চড়ে শুকনো স্থানের খোঁজ করতে থাকে, কিন্তু তারা অনেক খুঁজেও কোনো শুকনো স্থান খুঁজে পায় না। মা, 2 দিন ধরে তো নৌকায় ভাসছি, কিন্তু আমরা তো কোনো শুকনো স্থানে খোঁজ পাচ্ছি না। আমার যে খুব ক্ষুধা লেগেছে মা, আমি আর না খেয়ে থাকতে পারছি না। এখন আমি কি করব বলো মা, আমার যে খুব কষ্ট হচ্ছে। মারে, আমিও যে অসহায়, তুই আর একটু ধৈর্য ধর, আমি তোর জন্য কিছুই করতে পারছি না। এই পানির মধ্যে আমি কি ব্যবস্থা করব তোর খাবারের, তুই আরো একটু ধৈর্য ধর মা, দেখি কি হয়। মা, ওই তো দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, চলো মা ওইখানে গিয়ে দেখি কি হয়। ওই দ্বীপে গেলে হয়তো আমরা ফলমূল কিছু পেতে পারি। চলো মা, গিয়ে দেখি, তাড়াতাড়ি চলো, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। এরপর ঝুমা, শিয়ালিনী আর জিয়া মিলে সেই দ্বীপের উদ্দেশ্যে চলে যায়, আর দ্বীপে গিয়ে দেখে দ্বীপটা অসম্ভব সুন্দর ছিল। মা, দেখো এই জায়গাটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? মারে, এটা কোন জায়গা তা তো আমি বলতে পারবো না, তবে সত্যি এই দ্বীপটা খুব সুন্দর। এত সুন্দর দ্বীপ এর আগে আমি কখনো দেখিনি। চল ভেতরে গিয়ে দেখি কোনো ফলমূল পাওয়া যায় কিনা। এই জলপরি, তুই আমাকে তোর জাদু শক্তি দিয়ে দে, নয়তো আমি তোকে এভাবেই কষ্ট দিব। আর কিছুক্ষণ যদি তুই জলের উপরে থাকিস তাহলে তুই এমনিতেই মারা যাবি। তাই বলছি, ভালোই তোর জাদু শক্তি আমাকে দিয়ে দে, আমিও তোকে ছেড়ে দিব, তোর জলেই তোকে ছেড়ে দিব। তাড়াতাড়ি বল, তোর জাদু শক্তি আমাকে দিয়ে দে। দুষ্টু তান্ত্রিক, তোকে আমি কখনোই আমার জাদু শক্তি দেব না। তোর মতো দুষ্টুরা যদি এমন শক্তির অধিকারী হয়, তাহলে তো তোরা পৃথিবী ধ্বংস করে ফেলবি। তোর মতো দুষ্টুদের আমি কখনোই আমার কাজ করতে দেব না। তোকে ভালোই বলছি জলপরি, তুই তাড়াতাড়ি তোর শক্তি আমাকে দিয়ে দে, নয়তো আমি তোকে মেরে ফেলবো। তাই বলছি, তাড়াতাড়ি যদি ভালো চাস নিজের, তাহলে আমাকে শক্তি দিয়ে দে। মা, দেখো ওই তান্ত্রিকটা ওই জলপরিটাকে ডাঙায় রেখে কিভাবে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। তুই এখানে দাঁড়া মা, আমাদেরই ওই জলপরিটাকে বাঁচাতে হবে, নয়তো যে ওই শয়তান তান্ত্রিক জলপরিটাকে মেরেই ফেলবে। এরপর ঝুমা, শিয়ালিনী সেখানে গিয়ে তান্ত্রিককে এক লাথি মেরে আগুনে ফেলে দেয়। ওরে বাবারে, মরে গেলাম, জ্বরে গেলাম আগুনে। আমি আর কখনো এমন করব না, আমাকে তোরা ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে, আমাকে বাঁচা আমাকে। তোর মতো শয়তান তান্ত্রিকের কোনো ক্ষমা নেই, তুই এখন এখানেই জ্বলে পুড়ে মর। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো, নয়তো এই শয়তান তান্ত্রিক আমার জাদু শক্তির জন্য আমাকে তো মেরেই ফেলতে চেয়েছিল। তোমরা যদি এখানে না আসতে, তাহলে এই শয়তান তান্ত্রিক আমাকে মেরেই ফেলতো। কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে কি করে এলে? এখানে তো কারো আসার কথা নয়। আসলে আমরা অনেক অসহায় হয়েই এই নির্জন দ্বীপে এসেছি। আমাদের ঘরটা বৃষ্টির পানিতে বর্ষা হয়ে ডুবে গেছে, তাই আমাদের থাকার কোনোই জায়গা ছিল না। তাই ভাসতে আমরা এই নির্জন দ্বীপে এসেছি। ও, তাহলে তো তোমাদের অনেক কষ্ট, তোমরা অসহায় হয়ে এখানে এসেছো। যেহেতু তোমরা আমার জীবন বাঁচিয়েছো, তাই আমিও তোমাদের উপকার করতে চাই। ঝুমা, শিয়ালিনী আর জিয়া, তোমরা অনেক ভালো, তোমরা আমাকে বলো তোমাদের কি চাই। পরি, আমরা তো তোমাকে সবটা খুলেই বললাম। আসলে আমরা এখানে অনেক অসহায় হয়ে এসেছি, কিন্তু তোমার জীবনের বিনিময়ে আমরা কোনো কিছুই চাই না। আমরা এমনিতেই তোমার জীবন বাঁচিয়েছি। আমি জানি তোমরা অন্যদের মতো লোভী নয়, তোমরা অনেক সৎ আর দয়ালু, তবে আমি খুশি হয়ে তোমাদের উপকার করতে চাই। আমি চাই তোমরা ভালো থাকো। এই নাও জাদুর তরমুজ বাড়ি, এখন থেকে তোমরা এই তরমুজ বাড়িতেই থাকতে পারবে, আর তোমাদের যা যা দরকার এই তরমুজ বাড়ির ভিতরে পেয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ পরি, তাহলে তো আমাদের অনেক বড় উপকার হবে। হ্যাঁ, এখন আর আমি এই ডাঙায় বেশিক্ষণ থাকতে পারছি না। আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। আমি আমার গন্তব্যে ফিরে যাচ্ছি, জলের রাজ্যে। আর শোনো, তোমাদের যদি কখনো কোনো সমস্যা হয়, আমাকে তোমরা ডাকলেই পাবে। ওই নদীর পাড়ে গিয়ে আমাকে ডাকবে, আমি তোমাদের কাছে চলে আসবো। আর তোমাদের যা যা প্রয়োজন সব কিছু ঠিক করে দেবো। ঠিক আছে জলপরি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমিও আর দেরি করো না, এখনই জলে ফিরে যাও, নয়তো তোমার সমস্যা হবে নিঃশ্বাস নিতে। মা মা, এখন থেকে আমরা এই তরমুজ বাড়িতে থাকতে পারবো। আমাদের আর কোনো সমস্যা হবে না, আমাদের আর কোনো কষ্ট থাকবে না, তাই না মা? হ্যাঁ রে জিয়া, তুই ঠিকই বলেছিস। এতদিনে আল্লাহ তাআলা আমাদের মুখের দিকে তাকিয়েছে, আমাদের সব সমস্যা সমাধান হয়ে গেছে। এখন থেকে আমরা এই তরমুজ বাড়িতেই থাকতে পারবো। এরপর থেকে ঝুমা, শিয়ালিনী আর জিয়া সুখে শান্তিতে সেই তরমুজ বাড়িতেই থাকতে শুরু করে। তাদের আর কোনো অভাবই থাকে না। বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।